পাশাপাশি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ম্যাথু স্যামুয়েলকে আবারও কিন্তু তলব করা হয়েছে নারদা কাণ্ডে। ম্যাথু স্যামুয়েলকে আবারও তলব করা হয়েছে, সিবিআই তলব করেছে আবারও। আপনাদের জানিয়ে রাখি 22শে আগস্ট বেঙ্গালুরুর যে অফিস রয়েছে সেই অফিসেই তলব করা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে। 2016 সালে বিধানসভা নির্বাচনের আগেই নারদা কাণ্ড সামনে আসে এবং এই নারদা কাণ্ডকে সামনে রেখেই ম্যাথু স্যামুয়েলকে একাধিকবার তলব করা হয়েছিল। 4 এপ্রিল অর্থাৎ নির্বাচনের কলকাতা নিজাম প্যালেসে তাকে ডেকে পাঠানো হয়েছিল। নির্বাচনের আগে 4 এপ্রিল তাকে নিজাম প্যালেসে ডাকা হয়, যদিও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আসেননি। পরবর্তী ক্ষেত্রে নির্বাচনের পরে 29শে জুলাই তাকে তলব করা হয়েছিল, আর আবারও তাকে তলব করা হচ্ছে 22শে আগস্ট তাকে তলব করা হচ্ছে। ম্যাথু স্যামুয়েলকে তলব করা হয়েছে 22শে আগস্ট। যে খবর উঠে আসছে যে বেঙ্গালুরুর অফিসে সিবিআই তাকে তলব করেছে নারদা কাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য এই তলব করা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে। বেঙ্গালুরুর অফিসে তলব করা হয়েছে নারদা কাণ্ডে ম্যাথু স্যামুয়েলকে, সিবিআই তলব করেছে তাকে। সকাল 11টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের পক্ষ থেকে এই তলব করা হয়েছে নারদা কাণ্ডে ম্যাথু স্যামুয়েলকে তলব করা হয়েছে বেঙ্গালুরুর অফিসে। তাকে তলব করা হয়েছে 22শে আগস্ট, তাকে আসতে বলা হয়েছে। এর আগে 29শে জুলাই তাকে ডাকা হয়েছিল, তারও আগে লোকসভা নির্বাচনের আগে 4 এপ্রিল তাকে নিজাম প্যালেসে ডাকা হয়েছিল কলকাতার এই সিবিআই অফিসে। সেখানে তিনি অসুস্থতার কারণ দেখিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে নির্বাচনের পরে 29শে জুলাই তাকে ডাকা হয়েছিল, আর আবারও 22শে আগস্ট তাকে ডাকা হয়েছে।